বৌমা, বৌমা, আমার চশমাটা দাও তো। আমি নামাজ পড়ি আর আমার ঘরের ভিতরে কি হচ্ছে? এই বুড়ার বাচ্চা বুড়া, তোকে বলছি না আমার পারমিশন ছাড়া আমার রুমে ঢুকবি না। তারপর তুই আমার রুমে ঢুকছিস কেন? এই কথা বলছিস না কেন? বৌমা, আমার চশমাটা খুঁজে পাচ্ছি না। আর ঘরের ভিতরে মনে হয় একটা ছেলের সারা শব্দ পাওয়া যায়। ছেলেটা কে? ঘরের ভিতরে কি করছো? এই কি রে? ঘরের ভিতর ছেলে আছে না কি আছে তার কৈফিয়ত কি তোকে দিতে হবে? আর তুই চশমা খুঁজে পাচ্ছিস না তাতে আমি কি করব? তোকে কি আমার কাজের লোক মনে হয়? সারাক্ষণ তোর পিছে চশমা চশমা নিয়ে ঘুরবো? বৌমা, তুমি আমার সাথে এরকম খারাপ ব্যবহার করছো কেন? আমার দেখশনের জন্য তো তুমিই করবে, আমার কি আরো কেউ আছে? এ শোন, তোকে একটা কথা বলি, কান খুলে শুনে রাখ। তোর এত জ্ঞানের কথা না আমার শোনার কোনো ইচ্ছে নাই। বিয়ে করে চলে গেছে নবাব, একটা বোঝা কাঁধের উপর দিয়ে গেছে। আমার জীবনটা জ্বালাইতে জ্বালাইতে জীবনটা শেষ করে ফেলছে। এই নে তোর চশমা, এখান থেকে ভোরবেলায় বিদায় হ। বৌমা, আমি কি সত্যি তোমার ঘাড়ের বোঝা হয়ে গেছি? আমি এই বাড়িতে কি বেশি হয়ে গেছি? বৌমা, তুমি কোথায় হয়তো ছেলে আনে ঘরের ভিতরে তুমি আনন্দ ফুর্তি করছো, আর আমাকে বলছো এখান থেকে সরে যা। কারণ তোমার মাথা পুরো নষ্ট করে দিবে। এই তোকে বের হতে বলছি, বের হবি। যা তুমি এখানে বসো তো। এই তুই এখান থেকে বের হবি না, ঘাট ধাক্কা দিয়ে তোকে বের করব। এই বের হ, এখান থেকে বের হ, যা। এই বের হ, বের হ বলছি। আমার জীবনটাই পুরো শেষ করে দিল। জান, তুমি কিছু মনে করো না। জান, তুমি তো জানো আমার বাসায় শ্বশুর নামে একটা অসুর আছে। জান, কিছু মনে করো না, আমি তো তোমাকে অনেক ভালোবাসি, তুমি তো জানো। আরে তোমাকে কত করে বলি যে মেরে ফেলো মেরে ফেলো, তুমি তো আমার কোনো কথাই শোনো না। যখন একটু রোমান্স করতে আসি ওই আপদটা এসে হাজির হয় এখানে, শান্তিতে একটু রোমান্সও করতে পারি না। আচ্ছা তুমি থাকো, আমার কিছু ভালো লাগছে না, আমি চলে যাচ্ছি। আরে জান, শোনো না, তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। তুমি প্লিজ রাগ করো না পাখি। হায় আল্লাহ, এ কি দেখলাম? আমার ছেলেটা প্রবাসে যেয়ে কত কষ্ট করছে আমাদের সুখের জন্য, আমার বউয়ের সুখের জন্য। আর বউ অবৈধ সম্পর্ক করে ঘরে কি একটা মন্দির বানিয়েছে। সে আল্লাহ, তুমি তার হেফাজতে রেখো। আল্লাহ, তুমি তার বিচার করো। না না, আর চুপ করে থাকবো না, এভাবে মানুষ থাকা সম্ভব না। আমি আমার ছেলেকে সমস্ত জানাবো, সমস্ত বলে দেব। নাহিদ, এ নাহিদ, কোথায় তুই? নাহিদ, ও তুই এখানে? তোকে কতবার বলছি বাজারে যেতে, আর তুই এখনো এখানে কি করছিস? না মানে ভাবি, আমি আসলে নামাজ পড়তেছিলাম। আচ্ছা ভাবি, নামাজ পড়ে আমি বাজারে যাই। কি, তুই নামাজ পড়ে বাজারে যাবি মানে? তাহলে বাজারে কি তোর ভাই যাবে? এক্ষুনি বাজারে যাবি, এক্ষুনি যা। আসলে ভাবি, আমি তো নামাজ পড়তেছিলাম। আচ্ছা ভাবি, নামাজ পড়ে বাজার গেলে হয় না? কি আদরের বাচ্চা, তুই আবার আমার মুখে মুখে তর্ক করছিস? তোর তো সাহস কম না। আর একটা কথাও বলবি না, এক্ষুনি বাজারে যেতে বলছি, এক্ষুনি বাজারে যাবি, যা যা। ঠিক আছে ভাবি, আমি যাচ্ছি। দাঁড়া, আমার ওয়াশরুমে আমি কাপড় চোপড় ভিজিয়ে রাখছি, ওগুলো যাই আগে ধুইয়া দে, যা যা। আচ্ছা ঠিক আছে। পুরো মুখটাই নষ্ট করে দিল। হ্যালো, হ্যাঁ জান, কোথায় তুমি? বাসায় একা আছি। কোথায় তুমি? চলে আসো। আরে না, বাসায় কেউ নেই জান। সেদিনকার যেটা হয়েছে তার জন্য আমি দুঃখিত।